ছবিটা হলো যে আজকে যখন বিজয় দিবস, যখন ভারত তার সমারোহে পালন করছে এবং বাংলাদেশও কার্যত প্রায় নাক ঘষেই তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে এবং আমরা সেই ছবিও দর্শকদের দেখিয়েছি। কিন্তু এটা হলো কূটনৈতিক একটা পর্যায় বা একটা পুরনো স্মৃতিকে বারে বারে তাকে গ্লোরিফাই করা সেই ছবিটা। কিন্তু অন্য একটা ছবি আমরা দর্শকদের জানাবো যে এই সমস্ত সমারোহের ছবির ঠিক পর্দার পেছনের ছবিটা কি। বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমের পোস্টের পরেই কার্যত ফোঁস করেছে ওপারের ভারত বিরোধী শক্তিগুলো। কিন্তু 16ই ডিসেম্বরের বিজয় দিবস পালনের আবহে বাংলাদেশ মায়ানমার সীমান্ত নিরুত্তাপ অবস্থায় রয়েছে। এটা কি ঝড়ের আগে শান্ত পরিবেশ? এদিকে সোমবার সকাল থেকে ভারতের পশ্চিম সীমান্ত, বিশেষ করে পিওকে এলাকায় 3টি ফাইটার জেট আকাশপথে নজরদারি করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। দিল্লি সূত্রে খবর, ভারতের এনএসএ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই মুহূর্তে চীন সফরে। ফলে দোভালের এই সফর ঘিরে কিছুটা চাপে বাংলাদেশ এবং তার পিতৃসম পাকিস্তান। ওয়াকিবহাল মহল বলছে, অজিত দোভালে চীন সফরকালীন ভারতকে ব্যস্ত রাখতেই পশ্চিম সীমান্তে আকাশপথে F-16 উড়িয়েছে। পাশাপাশি গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ এই মুহূর্তে পাক সেনা এবং ISI এর বি টিমে রূপান্তরিত হয়েছে। পাক সেনার কথা মতো চলছে সে দেশের সামরিক বাহিনী। ফলে চীন এবং পাকিস্তান থেকে 10C সহ JF-17 জোড়া ফাইটার জেট আমদানি করতে চলেছে ঢাকা। T-1 এবং T-9 LCH হেলিকপ্টার কেনার পথেও বাংলাদেশ। এভাবে ভারতের পূর্ব প্রান্তের পড়শি সামরিক সম্ভারে সামরিক প্রশিক্ষণ থেকে ফাইটার জেটের রক্ষণাবেক্ষণে পাকিস্তানের তরফে সহযোগিতা পাবে বাংলাদেশ, দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। পাশাপাশি বাংলাদেশের সামরিক সম্ভারের পাল্টা প্রচণ্ড হেলিকপ্টার সামরিক সম্ভারে রয়েছে ভারতের। হাই অল্টিটিউড এলাকায় প্রচণ্ডভাবে কাজ করতে সমর্থ হ্যালের তৈরি এই কপ্টার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি হামলার আশঙ্কায় ভুগছে? বাংলাদেশের সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান বলো বা তাদের সরকার একটা ভয়ে ভীত, কারণ ISIর তরফে একটা বার্তা তারা ইতিমধ্যে পেয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ তোমাকে বলে রাখবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখন কর্মকর্তা রয়েছেন, তার যারা বিভিন্ন পদে রয়েছেন, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এই সমস্ত দেশগুলোর যারা বর্তমানে আর্মি পার্সোনাল রয়েছেন এক্সিস্টিং, তাদের 80 to 90% আর্মি পার্সোনালদের ট্রেনিং ভারতবর্ষ থেকে হয়েছে। কারণ আমাদের চেন্নাই, গয়া বা আমাদের দেরাদুনে যে আর্মি ট্রেনিং স্কুলসগুলো বা ইনস্টিটিউটগুলো আছে বা যেগুলো কলেজেস রয়েছে, সেখানেই ট্রেনিং নিয়ে তারা সার্টিফিকেট নিয়ে নিজের দেশে চাকরি করতে যান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সেনাবাহিনী প্রত্যক্ষ করেছে ভারতের সামরিক বাহিনীর দক্ষতা এবং সম্ভার কত বড়। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সামরিক সম্ভার বাড়াতে চাইছে বাংলাদেশ। পাশাপাশি বালাকোটে যেভাবে এয়ার স্ট্রাইক হয়েছিল, তেমনি অপারেশন বান্দারের আদলে মিশন মিস্টার ইন্ডিয়ার ধাঁচে অদৃশ্য হামলার আতঙ্কে ভুগছে বাংলাদেশ। কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসছে, তোমাকে বলে রাখবো, যেভাবে বালাকোটে অর্থাৎ অ্যাবাটাবাদের কাছে গিয়ে আমাদের এয়ারক্রাফট সেখানে একদম বম্বিং করেছিল এবং পাকিস্তানের র্যাডারকে বোকা বানিয়ে দিয়ে আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে, তোমাকে বলবো EL-822S। EL-822S এটা একটা ইসরায়েলি জামার এবং সেটা সুখোই, আমরা যে সুখোই নিয়েছি সম্প্রতি 12টি সুখোই, এবং এই 12টি সুখোয়ের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ এই সুখোয়ের সঙ্গে ব্রহ্মস যেমন রয়েছে, তেমনি রুদ্রম 1, রুদ্রম 2 এরকম অন্তত 10টি মিসাইল সেখানে ইনস্টল করা থাকে প্রত্যেক মুহূর্তের জন্য। এই EL-822 এই যে জ্যামারটা আছে, এই জ্যামার যখন অ্যাক্টিভ করে দেওয়া হয় তখন নির্দিষ্টভাবে কীভাবে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরেই শত্রুপক্ষের যে সমস্ত র্যাডারসগুলো যেগুলো সাউন্ড ফ্রিকোয়েন্সি ম্যাচ করার চেষ্টা করে, শত্রুপক্ষের এই র্যাডারগুলো যে সংকেত, যেটাকে বলা হয় নির্দিষ্টভাবে সাইন ওয়েভ। ভারত বিরোধিতা করতে গিয়ে দেশের বিপদ ডেকে আনছে বাংলাদেশের তদারকি সরকার। ক্ষমতা, দক্ষতা জেনেও ভারত বিরোধী অবস্থান নিতে গিয়ে আখেরে বিপদ ডেকে আনছে ঢাকা। আকাশসীমায় অদৃশ্য হামলার আশঙ্কায় দিন গুনছে বাংলাদেশের সামরিক বাহিনী। তাই চীন ও পাকিস্তান নির্ভরতা বাড়িয়ে ধীরে ধীরে সামরিক সম্ভার সাজাতে চাইছে বাংলাদেশ। এতে আদতে নিজের পায়ে কুড়ুল মারা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাকিস্তানের অনেক দিনের স্বপ্ন ছিল ভারতকে কিভাবে বিপাকে ফেলা যায়, কারণ তারা ওই 71-এর হারটা মেনে নিতে পারেনি। এতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে, প্রতিবারই পর্যদস্ত হয়েছে পাকিস্তান। এখন ভাবছে বাংলাদেশে তাদের সামরিক অস্তিত্ব বাড়িয়ে থ্রু বাংলাদেশ তারা ইস্টার্ন মানে এন্ড থেকে আমাদেরকে আক্রমণ করবে। এখন অ্যারাবিয়ান সি বা বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশানের যে লেন্স দিয়েই বাংলাদেশে পৌঁছুক না কেন, যুদ্ধ জাহাজ বা তাদের রণতরী কিংবা ফাইটার জেট, ইন্ডিয়া তো এখান থেকে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এগুলোকে আইডেন্টিফাই করে উড়িয়ে দিতে পারে। বাংলাদেশের যে চাইনিজ মানে কিছু আর্মস বা বিমান বাহিনীর বহর আনার চেষ্টা করছে, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে, ডিউরেবিলিটি নিয়ে, অ্যাক্টিভনেস নিয়ে প্রশ্ন আছে। কারণ এর আগে চায়না পাকিস্তানকে সাপ্লাই করেছিল কিছু, একটাও চলেনি সেগুলো। মিয়ানমারকে সাপ্লাই করেছিল, মিয়ানমারের একই অভিজ্ঞতা যে চাইনিজ যে ফাইটার জেট কেনে বা। সত্যজিৎ মুখোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।